আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করবে, আজরাইল যা যা আমার নাফরমান বান্দাকে নিয়ে আয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার শোনার পরে দৌড়ে জাহান্নামের দিকে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দিকে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কড়া নিতে থাকবেন, আগুনের গুঁজে নিতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের সাথে আরো 500 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ওহে আজরাইল যা যা এই ফেরেশতা জাহান্নামে নিয়ে যা। ফেরেশতারা ওরা আজরাইলের সাথে জাহান্নামে চলে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে আগুনের কড়া নেয়, ফেরেশতারাও আগুনের কড়া নেয়, আগুনের কড়া নিয়ে দুনিয়ার ভিতরে চলে আসে। অমুক বান্দার আজকে হাত শেষ হয়ে গেছে, নাফরমান বান্দার জাহান শেষ হয়ে গেছে। জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদ অট্টালিকার মালিক বানিয়েছিল, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে মশগুল ছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছে আসিয়া, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তার নখের মাথা থেকে পিটাতে শুরু করেন। আর অপরদিকে 500 ফেরেশতা চারদিক ঘিরে দেওয়া রাখে। চারদিক ঘিরা দেওয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে থাকেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নখের মাথা থেকে পিটাতে পিটাতে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এসে থেমে যায় এবং 500 ফেরেশতা আগুনের কড়া চারদিক ছড়ায় রাখেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবে এমন অবস্থা। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আজরাইল ভাই, তুমি দুনিয়ার ভিতরে নেক করা জান কবজ করা, বদ করা জান কবজ করা। ও আজরাইল ভাই, জানতে চাই তুমি বদকার অর্থাৎ খারাপ মানুষের জান কিভাবে কবজ করো, আমি তোমার ওই রূপটা দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আজরাইল ভাই, তুমি খারাপ মানুষের জান কিভাবে কবজ করো আমি একটু দেখতে চাই, ওই রূপটা দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর খলিল, আমি বদকার অর্থাৎ খারাপ মানুষের জান যেভাবে কবজ করি ওই রূপ দেখে তুমি ঠিক থাকতে পারবা না, ওই রূপ ওই চেহারা দেখে তুমি ঠিক থাকতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, একটু দেখান একটু দেখান। বারবার রিকোয়েস্ট করার কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপর দিকে ঘুরে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অন্যদিক ঘুরে তাকালেন। ইতিমধ্যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই ভয়াবহ চেহারা, বদকারের জান যেভাবে কবজ করেন সেই চেহারা, সেই রূপ ধারণ করলেন। রূপ ধারণ করে বললেন, ও ইব্রাহিম, ও আল্লাহর খলিল, এবার আমার দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছেন। সাথে সাথে জ্ঞান হারিয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন, অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের রূপ ফিরে আসলেন।